প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7 এর ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে, সেখানে স্কুল নম্বর 1 পেজ নম্বর 278, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে এই 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আজকে আমরা এই 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো ক্লাস 7 এর ইতিহাসের। তারপর 1 নম্বর যে স্কুল, সেখানে দেখো 10টা প্রশ্ন সিউটে দেওয়া হয়েছে। দেখো 10 নম্বর একের দাগে কি বলা হয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1.1। গীতগোবিন্দম কাব্যের রচয়িতা ছিলেন, সেটা অপশান ডি অর্থাৎ জয়দেব। এরপরে আছে কি, যে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন, এটা হবে অপশান এ অর্থাৎ ধর্মপাল। এরপরে আছে মাওয়ালিরা ছিল পদাতিক সৈন্য, অপশান সি। তারপরে আছে হুমায়ুন নামার রচয়িতা হলেন গুলবদন বেগম, অপশান গ। এরপরে আছে পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে, অপশান সি 1526 খ্রিস্টাব্দে। এরপরে বাজার দর নিয়ন্ত্রণ করেন আলাউদ্দিন খলজি, অপশান সি। এরপরে আছে সুফিরা গুরুকে সুফিরা গুরুকে মনে করত পীর, অপশান বি। এরপরে আছে কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন, সেটা হবে তুলুগ বংশ, অপশান সি। এরপরে আছে বেকার সমস্যার সমাধানের জন্য একটি দপ্তর খোলেন ফিরোজ শাহ তুগলক। পৌরসভার প্রধানকে বলা হতো পৌর প্রধান, অপশান ডি। তাহলে এখানে যে এমসিকিউ প্রশ্ন ছিল 10টা, সেটা হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে বলা আছে 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো। 2 এর দাগের 1, দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে বলা হতো, এখানে কি বলা হতো, এটা হবে ব্রহ্মদেয়। এটা হবে ব্রহ্মদেয়। পয়রা ফলা হয় ময় দয়ে কান্তস্থা ব্রহ্মদেয়। এর পরের প্রশ্ন, ড্যাশ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন, এটা হবে শের শাহ। এটা হবে শের শাহ। এরপরে শিবাজির 8 জন মন্ত্রীকে বলা হতো অষ্টপ্রধান, তাহলে কি বলা হতো, অষ্টপ্রধান। তানসেন ছিলেন একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ। তানসেন ছিলেন একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ। এরপরে ড্যাশ সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান, এটা হবে ভারতের সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান। তিনের দাগে দেখো কয়স্তমের সঙ্গে ক্ষয়স্তম এখানে মেলাতে দেওয়া হয়েছে। প্রথম যেটা বলা হয়েছে, এক দাগের প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয়, সেটা এখানে মিলবে মালাধর বসু। তাজমহল, সেটা হবে শাহজাহান। এরপরে বীরবল, সেটা হবে নবরত্ন সভা। আবুল ফজল, সেটা এখানে হবে ঐতিহাসিক। আর ব্লক হবে গ্রাম নিয়ে গঠিত। এভাবে কয়েকটা মুখস্থ মিলিয়ে নেবে। এরপরে 4-এর দাগে যে প্রশ্ন, সেখানে বলা আছে কি, নিচের বাক্যগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখো। 4-এর দাগের 1, শিখদের দশম গুরুর নাম গুরু গোবিন্দ সিংহ, এটা কি বলা হয়েছে, ঠিক না ভুল বলা হয়েছে, এখানে এটা ঠিক বলা হয়েছে। তাহলে তোমরা লিখবে কি, ঠিক লিখবে। এখানে আমি রাইট দেবো, তোমরা ঠিক লিখবে। পরীক্ষার সময় অবশ্যই ভুল হলে ক্রস দেবো, তোমরা কিন্তু পরীক্ষার সময় অবশ্যই ভুল লিখবে। আদিনা মসজিদ তৈরি করেছিলেন সিকান্দার, এটাও ঠিক বলা হয়েছে। এরপরে আছে বিজয়নগরের রাজধানীর নাম হাম্পি, এটাও ঠিক। তারপরে প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধে বাবর রুমি কৌশল ব্যবহার করেছিলেন, এটাও ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন ভারতের কোনো লিখিত সংবিধান নেই, এটা এখানে ভুল বলা হয়েছে। 5-এর দাগে বেমানান শব্দটি খুঁজে বের করো। বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো। এটা বলে আহমেদনগর, বিজাপুর, পাঞ্জাব এবং গোলকোন্ডা। এখান থেকে এই যে পাঞ্জাব, সেটা তোমাদের আলাদা হবে। লুইপাদ, সরাহপাদ, কানহপাদ এবং অশ্বঘোষ, এখান থেকে যেটা আলাদা হবে তোমাদের অশ্বঘোষটা আলাদা হবে। এরপরে পুনে, কোঙ্কন, আগ্রা, বিজাপুর, তাহলে এখান থেকে আগ্রাটা আলাদা হবে। তারপরে আছে ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা এবং বলবান, এখান থেকে ইবন বতুতাটা আলাদা হবে। গ্রাম, ব্লক, মহাদেশ এবং জেলা, তাহলে এখান থেকে মহাদেশটা আলাদা হবে। এভাবে দেখো এগুলো করে নেবে।
এরপরে দেখো 6 থেকে যে প্রশ্ন সেটা বলা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টা প্রশ্ন আছে এখানে 1 নম্বর করে দেওয়া আছে 10 নম্বর। 6 থেকে একের প্রশ্ন প্রথমে বলা আছে মনসবদার কথার অর্থ কি? তাহলে এটা হবে কি মনসবদার কথার অর্থ হলো কি পদমর্যাদা, পদমর্যাদা। এরপরে খলিফা কাদের বলা হয়? তাহলে খলিফা কাদের বলা হয়? তাহলে সেই উত্তরটা এখানে লিখবে। খলিফা লিখবে যে বলবে কি খলিফা এখানে লিখবে খলিফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর ইসলাম জগতের প্রধান শাসক ছিলেন খলিফা। আবার খলিফা হলেন ইসলাম ধর্মের প্রধান ধর্মগুরু। 3 দাগের প্রশ্ন কি বলা আছে চর্যাপদ কে আবিষ্কার করেন? তাহলে লিখবে কি হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী। এরপরে প্রশ্ন দাস বংশের প্রতিষ্ঠাতার নাম কি? দাস বংশের প্রতিষ্ঠাতার নাম হবে কি? সেটা হবে কুতুব উদ্দিন আইবক। কুতুব উদ্দিন আইবক। কুতুব উদ্দিন আইবক। এরপরে অতীশ দীপঙ্কর কে ছিলেন? তা লিখবে এখানে বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ও শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন দীপঙ্কর শ্রীজ্ঞান, যাকে অতীশ বলা হয়, তার আসল নাম অতীশ। অদন্তপুরী বিহারের আচার্য শীলরক্ষিতের কাছে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর শ্রীজ্ঞান নামে ভূষিত হন। এরপরে সুফিবাদ বলতে কি বোঝো? তাহলে সুফিবাদ বলতে কি বোঝো লিখবে, সুফিবাদের দুটো বৈশিষ্ট্য লিখবে। এরপরে সাতের দাগে বলা আছে কি চারমিনার ভারতের কোন শহরে অবস্থিত? তাহলে চারমিনার কোথায় অবস্থিত? সেটা হবে কি হায়দ্রাবাদ শহরে অবস্থিত। হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ শহরে অবস্থিত। এরপরে 8 দাগের প্রশ্নে কি বলা হয়েছে দেবী মনসাকে নিয়ে রচিত কাব্যের নাম লেখো। সেটা হবে তোমাদের মনসা মঙ্গল। মনসা, মনসা মঙ্গল। এরপরে প্রশ্ন সিজদা বলতে কি বোঝায়? তাহলে সেটা সঙ্গে করে লিখবে সিজদা কি? সিজদা প্রথার অর্থ সিজদা প্রথার অর্থ হলো সুলতানের সামনে নতজানু হওয়া। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? সেটা হচ্ছে কি ডক্টর বি আর আম্বেদকরকে। ডক্টর বি আর আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয়। কে তামার নোট প্রচলন করেন? লিখবে কি মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক। এরপরে 7 দাগের প্রশ্ন দেখো এখানে 2 নম্বরের প্রশ্ন 3টে আছে, 2 নম্বর করে দেওয়া হয়েছে, সেগুলো দেখো। প্রথম প্রশ্ন জিজিয়া কর বলতে কি বোঝায়? জিজিয়া কর সম্পর্কে লিখবে এই অবধি। এরপরে কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়? পুরন্দরের সন্ধি কখন হয়েছিল? এরা 1665 খ্রিস্টাব্দে শিবাজী ও ঔরঙ্গজেবের সেনাপতি রাজা জয়সিংহের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল। ক্ষমতা হস্তান্তরীকরণ নীতি বলতে কি বোঝায়? এটা অবধি লিখবে। এর পরের প্রশ্নগুলো আছে দেখো 4 দাগে 4-5টি বাক্য উত্তর দাও যে কোনো 3টি। সেখানে যেটা বলা হয়েছে প্রথম প্রশ্ন কি সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল? তাহলে লিখবে বিদ্রোহ, মঙ্গোল আক্রমণ এবং উত্তরাধিকার সমস্যা। তিনি ইলাহি বলতে কি বোঝো? সেটা লিখবে অবধি। সরকারের কটি ভাগ এবং এই ভাগগুলির সরকারের কটি ভাগ এবং এই ভাগগুলির কোনটি কি কাজে লাগে? সরকারের ভাগ 3টে ভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। সরকারের বিভাগগুলির কাজ কি সেটা তোমরা এখানে লেখা আছে লিখে নেবে। এরপরে এ অবধি লিখবে। এরপরে যেটা বলা হয়েছে কি ক্যালিগ্রাফি এবং মিনিয়েচার বলতে কি বোঝায়? তাহলে ক্যালিগ্রাফি এবং মিনিয়েচার লিখবে। শিবাজি কিভাবে মারাঠা জাতিকে জোটবদ্ধ করতে সফল হয়েছিল? সেটা তোমরা এখানে অবধি লিখে দেবে। পরের প্রশ্ন 9 দাগে কি বলা হয়েছে দেখো 8-10টি বাক্য উত্তর দাও যে কোনো 3টি। প্রথম প্রশ্ন পাল ও সেন আমলে বাংলার ধনসম্পদ ও অর্থনীতির পরিচয় দাও। তাহলে সেটা এখানে লিখবে। তার মধ্যে পয়েন্ট করবে কৃষি, রাজস্ব ব্যবস্থা, শিল্প, বাণিজ্য ইত্যাদি পয়েন্ট করে এই অবধি লিখবে। এরপরে দেখো দেখা যাচ্ছে 2 দাগের প্রশ্ন বাবরের নেতৃত্বে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে লেখো। ভূমিকা, পরিচয়, ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা, পানিপথের প্রথম যুদ্ধ, খানুয়ার যুদ্ধ, চান্দেরি দুর্গ জয় এবং গড়গাড়া যুদ্ধ এবং শেষে উপসংহার লিখবে অবধি। দেখো এই প্রশ্ন উত্তরের যে পিডিএফ এগুলো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হতে পারো। তাহলে পরবর্তীতে কি হবে, পরবর্তীতে এই পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। 3 দাগের প্রশ্ন কি বলা আছে শেরশাহের শাসন ব্যবস্থা সম্বন্ধে যা জানো আলোচনা করো। তার ভূমিকা, শেরশাহের মানবিক চিন্তামূলক সংস্কার, সেখানে লিখতে ভূমি রাজস্ব, তার মধ্যে আছে পাট্টা, কবুলিয়াত,
বিচার সংস্কার, যোগাযোগ ব্যবস্থা, ধর্মনীতি ইত্যাদি পয়েন্ট করে লিখবে। এরপরে প্রশ্ন 4 দাগে ভক্তিবাদের মূল কথা কি? তাহলে ভক্তিবাদের মূল এই বৈশিষ্ট্যগুলো সেটা লিখবে। ভক্তিবাদী আন্দোলনে চৈতন্যদেবের ভূমিকা লেখো, তাহলে সেগুলো এ অবধি তোমরা লিখে দেবে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো এখানে 5 দাগের প্রশ্ন। ভারতকে ভারতকে কেন গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় বলা হয়? তাহলে গণতান্ত্রিক কেন বলা হয়, যুক্তরাষ্ট্রীয় কেন বলা হয়, সে দুটো পয়েন্ট লিখবে এই অবধি। এরপরে আজকে দেশ পরিচালনায় সংবিধানের ভূমিকা আলোচনা করো, তাহলে দেশ পরিচালনায় সংবিধানের ভূমিকা এই অবধি লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে টোটাল যে প্রশ্নগুলো ছিল 1 নম্বর স্কুলের ক্লাস 7-এর ইতিহাসের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।